যা বলার আমার চোখে চোখ রেখে বল। কেমন বাবা আপনি? আপনার মেয়ে আপনার চোখের দিকে তাকায় কথা বলতে পারেন, আপনি জানেন না? ও তাই? আচ্ছা আমি বলতেছি, আমাদের 12 ঘন্টার পরিচয়, 3 ঘন্টায় জানাশোনা, 5 ঘন্টায় প্রেম, 7 ঘন্টায় ডিসিশন, 9 ঘন্টায় বিয়ে, আর 12 ঘন্টার সময় আপনার সামনে দাঁড়িয়ে আছি। বাহ, একটা অঙ্ক বা ছেলে রে। আমার নাম জুয়েল, অদ্ভুত একটা চাকরি করি। প্রত্যেক বৃহস্পতিবার আমার বসের সাথে এখানে যাইতে হয়। বস ভিতরে ঢুকে, আমি বাইরে দাঁড়ায় থাকি। বসের ফোনটা আমার কাছে থাকে। বসের ওয়াইফ যদি ফোন দেয়, ফোনটা ধরে একটা মিথ্যা কথা বলতে হয়। বস এখন মিটিংয়ে আছে, এর জন্য আমি একটা ভালো টাকা পাই। আজকে প্রথম ভিতর থেকে একটা চিৎকার শুনলাম, গিয়া মনে হলাম যা হচ্ছে তা আপনার ইচ্ছার বিরুদ্ধে, তাই বাঁচাইলাম। আচ্ছা, আপনার তো অনেক টাকার দরকার, তাই না? হ্যাঁ। আমি যদি আপনাকে একটা অফার দিই, করবেন? কি? বেশি কিছু না, আপনার জাস্ট কষ্ট করে আমার সাথে একটা মানুষকে খুঁজতে হবে, আর আমার বাবার সামনে আমার ফেক হাজবেন্ড হিসেবে যেতে হবে। পারবেন না? এই কাজটা করার জন্য আমি আপনাকে 50 লাখ টাকা দিব। মানে বেশি দিনের জন্য করতে হবে না, শুধু 1 মাস, 4 সপ্তাহে আমি আপনাকে 10 লাখ করে দিয়ে দিব, আর 1 মাসে 50 লাখ। ফাইজলামি করতেছেন আপনি আমার সাথে? বিশ্বাস করেন, আমার বাবার কিন্তু অনেক টাকা। এই টাকাটা আমার আপনাকে দেয় আমার জন্য কোনো ব্যাপার না। মানে আপনার যদি আমার সাথে কাজ করতে ভালো না লাগে, আপনি যে কোনো সময় ব্যাক করতে পারেন, কোনো সমস্যা নেই। শর্ত একটাই, আমার ফেক জামাই হয়ে আপনার আমার বন্ধুকে খুঁজতে হবে। আমার বন্ধুকে খুঁজে পেলে আমি আপনার টাকাটা আপনাকে দিয়ে দিব, তখন আপনি চাইলে চলে আসতে পারবেন। অ্যাডভান্স দিতে হইব। কিন্তু এখন তো আমার কাছে টাকা নেই। আপনি আমার সাথে আমার বাড়িতে চলুন, আমি আপনাকে অ্যাডভান্স 10 লাখ টাকা দিব। প্রেম চুক্তি, তাই তো? সাথে বিয়ে। শুনতে খুবই ভালো লাগতেছে। ঠিক আছে, আপনি খাইতে থাকেন, আমার বাসার সামনেই। আমি কি একটা পাঞ্জাবি পরে আসি, আপনার বাবার সামনে জামাই হিসেবে দাঁড়াবো, ব্যাপার আছে না? আমি তাহলে আপনার জন্য এখানে ওয়েট করবো। মামা একটু দাও তো। মামা, বিলটা আমি দিব। তবে এই ঘটনা ঘটেছে, এই ছেলের সঙ্গে তোর কতদিনের পরিচয়? কি হলো, কথা বলতেছিস না? ওর মুখের দিকে তাকায় আছিস কেন? যা বলার আমার চোখে চোখ রেখে বল। কেমন বাবা আপনি? আপনার মেয়ে আপনার চোখের দিকে তাকায় কথা বলতে পারেন, আপনি জানেন না? ও তাই? তাহলে ওর দিকে তাকায় আমারে বল, বলতে পারতেছিস নে? আচ্ছা আমি বলতেছি, আমাদের 12 ঘন্টার পরিচয়, 3 ঘন্টায় জানাশোনা, 5 ঘন্টায় প্রেম, 7 ঘন্টায় ডিসিশন, 9 ঘন্টায় বিয়ে, আর 12 ঘন্টার সময় আপনার সামনে দাঁড়িয়ে আছি। বাহ, একটা অঙ্ক বা ছেলে রে। একবারে প্ল্যান করে শিডিউল করেছিস, পারিছিস, পরীক্ষা পাস করেছিস। একসাথে আসি, যা ম্যানেজার, সিন্ধুর থেকে 50,000 টাকা নিয়ে ওরে দে। এই টাকা নিয়ে বাড়ি যা, ফট। 50,000 টাকা দেবেন? টাকা নিতে আসছি আমি এখানে। বুঝতে পেরেছি, আমার কোটি কোটি টাকা তুমি হাতাতে আসছো না? কোটিপতির একমাত্র মেয়েরে বিয়ে করতে পারলি, সব টাকা তোর। আপনার কোটি কোটি টাকা থাকলে আমার কি, সব টাকা আমাকে দিয়ে দিবেন? দিয়ে দেন। ও কান টানলি মাথা আসে। আমার টাকা মানে আমার মেয়ের টাকা, সেই টাকা তুমি বিয়ে করে নিয়ে নিবাই তো? তা হবে না। মানে যার আমার পিস্তলটা দে, পিস্তলটা দেই।
সত্যি করে বল তুই কিটা, তাহলে গুলি করে দেবো। বল। এই খেলা বিস্তার নিয়ে আসি কেন? আমার অরিজিনালটা কই? সিন্ধুকে রেখে আইছিস? স্যার আপনিই তো বলছেন ভয় দেখানোর জন্য প্লাস্টিকেরটা রাখতে আর অরিজিনালটা সিন্ধুকে রাখতে, তাই তো করছি। দেখেন এসব পিস্তলের ভয় দেখাবেন না, আমরা কোন রুমে থাকবো সেই রুমটা দেখান। রুম কোথায় মানে? তো আমরা কি রুমে থাকবো না? না, তোমাদের জন্য ওটা হচ্ছে না। তোমরা নিজেরা বিয়ে করেছো, এ বিয়ে আমি মানি না। আমি তোমাদের বিয়ে দেব, তারপর হবে সত্যিকার বিয়ে। ম্যানেজার যা বিয়ের আয়োজন কর, আর মহল্লা সবাই দাওয়াত দে আমার মেয়ের বিয়ে। আমার মেয়ের বিয়ে কিরকম সরকার করে হবে, যা কাজীরে ডাক দে। এখন কি আপনাকে আমার বিয়ে করতে হবে? এই ছিল আমার ভাগ্যে। আপনাকে কেন আমাকে বিয়ে করতে হবে? যখন কাজে বিয়ে পড়াতে আসবে আপনি আপনার নাম, ঠিকানা, সিগনেচার সবকিছু ভুল দিয়ে দিবেন। আর কবুল বলতে বললে? বলবো না, তখন আমি বলবো হ্যাঁ। কি মানে হচ্ছে কবুলের বটা কয়ের মধ্যে ঢুকে যাবে। ও কবুল? কবুল না, কিন্তু আমি বলেছি হো, আর আপনি শুনতে পেয়েছেন কবুল। বুঝতে পেরেছেন? তাহলে তো বিয়েটা হবে না। এবার চলেন কোথায়? উপরে।